হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে খুব সহজ একটা মাছের ঝালের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। মাছের ঝালের এই রেসিপিটা বানাতে যেমনই সহজ তেমনই কিন্তু খেতে দুর্দান্ত হবে। তো বেশি কথা না বলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা কি করে তৈরি হচ্ছে। সবার প্রথমে কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি। তারপরে তেলটা হয়ে আসলে আমরা এখানে একে একে মাছগুলোকে ভেজে নেব। এখানে মাছগুলো আমি খুব লাল লাল করে কড়া করে ভেজে নিতে হবে। মাছগুলোকে লাল লাল করে ভেজে নেওয়ার পরে ওই তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরিয়ে আসলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব। এবারে পেঁয়াজটা হতে থাকুক ভাজা, অন্যদিকে একটা মশলার পেস্ট রেডি করে নেব। এখানে আমি মশলার জন্য নিয়ে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরে, ধনে। মশলার এই পেস্টটার মধ্যে আমি একটু পেঁয়াজ এক্সট্রাভাবে অ্যাড করেছি, এতে করে গ্রেভিটা খুব ভালো তৈরি হবে। এবারে পেঁয়াজটাও আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে যে পেস্টটা রেডি করেছিলাম মশলা, সেটা আমি দিয়ে দেব। তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতন লবণ আর হলুদ গুঁড়ো। এবারে সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে, শুধু একটা জিনিস বাদ দিয়েছি, টমেটো। টমেটোটা আমি পেস্ট করে দিতে পারতাম, কিন্তু আজকে আমি কিউব করেই কেটে দিয়েছি। তোমরা যদি গ্রেভিটা আরও ঠিক বানাতে চাও তাহলে এখানে টমেটোটাও কিন্তু পেস্ট করেই দিতে পারো। মশলা কষাতে কষাতে দেখো টমেটোটাও কিন্তু খুব ভালো মতন গলে গেছে। রান্নার ক্ষেত্রে কিন্তু মশলা কষানোটাই সবথেকে মেন জিনিস। তো যেমন মশলা কষাবে তেমনই কিন্তু খেতেও টেস্ট হবে। এবারে আমাদের মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি পরিমাণ মতন ঝোল হিসাবে আমি জল অ্যাড করে দিয়েছি। রান্নার ক্ষেত্রে সবসময় গরম জল ইউজ করার চেষ্টা করবে, এতে করে টেস্টটা খুব ভালো আসে। এবারে ঝোল ফুটে আসলে এক এক করে আমি এখানে মাছগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো। আর তার সাথে এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা। আমার চ্যানেলে যদি নতুন থেকে থাকো, আমার চ্যানেলটিকে ফলো করতে কিন্তু একদম ভুলবে না। এরকম নতুন নতুন রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতেই হবে। এরপরে ঝোলটা ফুটে আসলে গোটা গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে জানিও।